भारत माता की भारत माता की भारत माता की পশ্চিমবঙ্গ থেকে রাজস্থান, কাশ্মীর থেকে কন্যাকুমারী, দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করতে শপথ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশিদের নিজের দেশে ফেরত পাঠাতে কেন্দ্রীয় সরকারের তৎপরতা যখন তুঙ্গে, তখন প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দিতে তৃণমূলের প্রশাসন কিভাবে পাইকারি হারে বার্থ সার্টিফিকেট তৈরি করছে তার তথ্য প্রকাশ্যে আনলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার প্রকাশ করা নথিতে দেখা যাচ্ছে 2024 সালে শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলায় 12,000-এর বেশি এমন বার্থ সার্টিফিকেট জারি করা হয়েছে যা জন্মের সঙ্গে সঙ্গে হয়নি। বিজেপির দাবি, এভাবেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়ার পথ তৈরি করছে তৃণমূল। আর তা রুখতে সিএএ প্রয়োগের দাবি তুলেছেন শ্রমিক বাবু। শতছিদ্র সীমান্তকে ব্যবহার করে গোটা দেশে ছড়িয়ে গিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। বিভিন্ন জায়গায় জনবিন্যাস বদলে দিয়েছে তারা। ভারতীয়দের সম্পদ ও পরিকাঠামোয় ভাগ বসানোর সঙ্গে সঙ্গে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে এই অনুপ্রবেশকারীরা। আর এই পরিস্থিতিতে দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করার শপথ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট, এই 3 ধাপে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার। আর এতেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের পায়ের তলার মাটি কাঁপছে। ভোট ব্যাংক বাঁচাতে বাংলাদেশিদের নাগরিকত্ব দেওয়ার রাস্তা তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে তারা। এমনই দাবি করছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় একটি নথি প্রকাশ করেছেন শ্রমিক বাবু। বিজেপি সাংসদ কিরিট সোমাইয়ার করা আরটিআই আবেদনের জবাবে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া সেই নথিতে দেখা যাচ্ছে 2024 সালে শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলায় 12,393টি এমন বার্থ সার্টিফিকেট মমতা প্রশাসনের তরফে জারি করা হয়েছে যাদের বয়স অনেক বেশি। 2025-এর আগস্ট পর্যন্ত সেই সংখ্যাটা 4,770। সাধারণত কোনো শিশুর জন্মের সঙ্গে সঙ্গে হাসপাতাল বা নার্সিংহোম থেকে জন্ম নিবন্ধনের তথ্য চলে যায় স্থানীয় প্রশাসনের কাছে। এই পদ্ধতি চলে আসছে দীর্ঘদিন। কেবলমাত্র বাড়িতে প্রসবের ক্ষেত্রেই আলাদা করে নথিভুক্তকরণ প্রয়োজন হয়। সরকারি নজরদারির ফলে যা এখন প্রায় বন্ধ হয়ে গিয়েছে। তারপরেও কি করে 1 বছরে 12,000-এর বেশি মানুষকে বেশি বয়সে জন্ম নথিভুক্তকরণ করতে হলো, সেই প্রশ্ন তুলেছেন শ্রমিক বাবু। তিনি লিখেছেন, 2024 সালে উত্তর দিনাজপুরে 12,393টি দেরিতে জন্ম নিবন্ধন হয়েছে। আর 2025 সালের আগস্ট পর্যন্ত সেই সংখ্যা আরও বেড়েছে। সীমান্তবর্তী জেলায় এত বিপুল দেরিতে জন্ম নিবন্ধন মানে কি? এটাই সেই কাগজ যার আড়ালে তৈরি হচ্ছে ভুয়ো নাগরিকত্বের জাল? তৃণমূল সরকারের নীরবতা আজ বড় প্রশ্ন তোলে। কারা করছে এই দেরিতে নিবন্ধন? কেন কোনো তদন্ত নয়? কেন সরকার চুপ? প্রাক্তন সাংসদ ডক্টর কিরিট সোমাইয়ার আরটিআই এর মাধ্যমে এই তথ্য প্রকাশ্যে এনেছেন। এটা প্রমাণ করে তৃণমূল আমলে বাংলার সীমান্তে চলছে ভুয়ো নাগরিক তৈরির কারখানা। বিজেপি বারবার বলেছে সিএএ প্রয়োগ ছাড়া প্রকৃত ভারতীয়দের অধিকার রক্ষা সম্ভব নয়। আজ সেই কথাই প্রমাণিত হচ্ছে। তৃণমূলের ছত্রছায়ায় অনুপ্রবেশ, কারচুপি আর ভুয়ো নাগরিকদের রমরমায় বাংলার নিরাপত্তা চরম বিপন্ন। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে লাফিয়ে বেড়েছে অনুপ্রবেশ সমস্যা। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার হয়েছে বাংলাদেশি জঙ্গি। বাংলাদেশি সাংসদকে খুন করে দেহ লোপাট করার মতন হাড়হিম ঘটনার সাক্ষী থেকেছেন নিউ টাউনবাসী। অভিযোগ, তারপরও ভোট ব্যাংক অটুট রাখতে অনুপ্রবেশকারীদের বাঁচাতে মরিয়া তৃণমূল। আর তাই তাদের হাতে বার্থ সার্টিফিকেটের মতো নথি তুলে দিচ্ছে রাজ্যের শাসক দল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन।
इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक B2 और 5,000 प्लस B2 मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।